সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 52, ঠিক আছে? এই 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কের সমাধানগুলো করে দেব, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে 1 নম্বরটা সমাধান করতে হবে, ঠিক আছে? উপর নিচ গুণ করি, ঠিক আছে? তো গুণ করা কিন্তু আমরা গত পর্বেও শিখেছিলাম, তাই না? তো আজকেও আমরা শিখব। যত প্র্যাকটিস করব ততই আমাদের জন্য কি ভালো, তাই না? তাহলে এখানে দেখো 24 গুণন 4 আছে, ঠিক আছে? তাহলে প্রথমে এই 4কে এই 4 দ্বারা কি গুণ করতে হবে, তাই না? তাই 4 4-এ 16, 4 4-এ 16, 16-র 6, হাতে থাকে 1, তাই না? এরপরে এই 2কে এই 4 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 4 দুগুণ 8 আর হাতে রাখে 9, ঠিক আছে? হাতে রাখে 9। ঠিক, এবার 2 নাম্বার দেখো, তাহলে এই 2কে 8 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 16 6, হাতে থেকে 1, তাই না? তারপরে এই 1কে আবার এই 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে 8 1-কে 8 আর হাতে রেখে 9, 96, ঠিক আছে না? তারপরে দেখো এটা 3 নাম্বার, ঠিক আছে? তো দেখো প্রথমে তাহলে 8কে 2 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো 8 দুগুণ 16, 16-র 6, হাতে থাকে 1, তাই না? তারপরে এই 4কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 দুগুণ 8 আর হাতে রেখে 9, তাই না? তাহলে দেখো 1 নম্বরটা সমাধান হয়ে গেল। তাহলে এখানে দেখো একটা মজার বিষয় কি, যে 1 নম্বর সবগুলোর উত্তর কি 96, তাই না? এরপর দেখো 2 নাম্বার পাশাপাশি গুণ করো, ঠিক আছে না? পাশাপাশি গুণ করাও কিন্তু আমরা শিখেছি, তাই না? তাহলে দেখো আমি উত্তরগুলো নিচে লিখছি, ঠিক আছে? তোমরা এখানে সমান চিহ্ন দিয়ে লিখবা, ঠিক আছে? এভাবে সমান চিহ্ন দিয়ে পাশে লিখবা। আচ্ছা, আমি পাশেই লিখছি, জায়গা আছে। তাহলে প্রথমে কি করব, এই 8কে এই 5 দ্বারা গুণ করব, তাই না? তাহলে 5 8-এ 40। দেখো এখানে কিন্তু আমাদের নামতা জানা প্রয়োজন, ঠিক আছে না? আমরা যদি নামতা পারি তাহলে গুণগুলো কিন্তু খুব সহজে করতে পারবো, ঠিক আছে না? তাহলে দেখো 5 8-এ 40, 40-এর 0, তাই না? হাতে থাকে 4, ঠিক আছে? এরপরে এই 1কে আবার 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 5 1-কে 5 আর হাতের 4-এ দেখো 5 আর হাতের 4-এ কত হয়? 5 6 7 8 9, তাই না? তাহলে এখানে আমরা 9 বসাই দিব, ঠিক আছে? এরপর দেখো 2 নাম্বার, তাহলে 2 নাম্বার সেম 6-কে 3 দ্বারা প্রথমে গুণ করতে হবে, তাহলে 3 6 18, 18-র 8, তাই না? হাতে থাকবে 1, ঠিক আছে? এরপরে এই 2-কে আবার 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 দুগুণ 6 আর 1-এ 7, তাই না? তাহলে 7, ঠিক আছে? এরপর দেখো 3 নাম্বারটা। তো 3 নাম্বার দেখো প্রথমে কি করব, তাহলে এই 9-কে 2 দ্বারা গুণ করব, তাই না? তাহলে 9 দুগুণ 18, 18-র 8, হাতে থাকে আমাদের 1, তাই না? এরপরে এই 3-কে আবার কি 2 দ্বারা গুণ করব, তাহলে 3 দুগুণ 6 আর হাতে রেখে 7, তাই না? 7, ঠিক আছে? এরপর দেখো 4 নাম্বারটা। তাহলে প্রথমে কি করব, আমরা এই 5-কে 4 দ্বারা গুণ করব, তাই না? তো দেখো এখানে কিন্তু নামতা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? তাহলে আমাদেরকে কিন্তু 1 থেকে 10-এর ঘরের নামতা কিন্তু ভালোমতো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? যেন আমরা অঙ্ক সহজে করতে পারি। যে নামতা পারবে সে গুণ করতে পারবে, আর যে নামতা পারবে না সে গুণ করতে যেয়ে আটকে যাবে, ঠিক আছে? পরীক্ষার খাতাতেও লিখতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, নামতাটা খুব ভালো মতো মুখস্থ করে নেব, ঠিক আছে? তাহলে এখন দেখো 4 নাম্বারটা। তাহলে প্রথমে কি করব, এই 5-কে 4 দ্বারা গুণ করব, তাহলে 4 5 যা 20, 20, তাহলে 20 20 শূন্য, অর্থাৎ 20 20-এর 0, হাতে থাকে 2, তাই না? এরপরে এই 2-কে আবার কি 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে 4 দুগুণ 8 আর হাতে 2-এ 10, হাতে 2-এ 10, ঠিক আছে? তাহলে কত? 100, ঠিক আছে? 4 25-এ 100। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে এগুলা সমাধান করতে পারছি, ঠিক আছে? আশা করি তোমরাও গুণ করতে পারছো, তাই না? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।